শিডিউলার্স নিয়ে আজকে একটু ডিসকাস করব। তো শিডিউলার কি, অপারেটিং সিস্টেমে যে তোমার শিডিউলার আছে সেগুলো কাকে বলে? তো শিডিউলার হচ্ছে বেসিক্যালি তোমার স্পেশাল সফটওয়্যার যেগুলো তোমার অপারেটিং সিস্টেমের মধ্যেই ইনস্টল থাকে, ঠিক আছে? তো তুমি যখন কোনো অপারেটিং সিস্টেম ইনস্টল করবে নিজের কম্পিউটারে, সেটা তোমার উইন্ডোজ 7ও হতে পারে, উইন্ডোজ 8ও হতে পারে, 10 হতে পারে, 11 হতে পারে, যা খুশি হতে পারে। প্রত্যেকটা অপারেটিং সিস্টেমের মধ্যে কিছু ইনবিল্ট সফটওয়্যার থাকে। এই সফটওয়্যারগুলোকেই আমরা বলি স্পেশাল সফটওয়্যার, যেটা অপারেটিং সিস্টেম ইনস্টল করার সাথে সাথে এই সফটওয়্যারগুলো ইনস্টল হয়ে যায়। তারই মধ্যে একটা যেটা মেন সফটওয়্যার সেটা হচ্ছে তোমার শিডিউলার, ঠিক আছে? এটা হচ্ছে একটা স্পেশাল সফটওয়্যার, ঠিক আছে? তো এর কাজ কি সেটা একটু দেখে নিতে হবে। কাজ কি এর, শিডিউলার যেটা আছে আমাদের, এর কাজ কি সেটা আগে দেখে নিতে হবে। শিডিউলার নাম থেকেই বোঝা যাচ্ছে শিডিউলার শিডিউলিংয়ে হেল্প করে। এবার কথা হচ্ছে কাকে শিডিউল করে। শিডিউল করা মানে হচ্ছে তোমার বেসিক্যালি অ্যারেঞ্জ করা, ঠিক আছে? শিডিউল করার কথা মানে হচ্ছে অ্যারেঞ্জ করা। এবার কাকে অ্যারেঞ্জ করে? বিভিন্ন প্রসেসেসকে অ্যারেঞ্জ করে, যেমন ধরো P1 P2 P3 করে করে ধরো n নাম্বার অফ প্রসেস আছে। তো এই n নাম্বার অফ প্রসেসগুলোকে যদি আমরা অ্যারেঞ্জ করি উইথ দ্য হেল্প অফ শিডিউলার অ্যালগোরিদম, তো সেটাকেই আমরা বলি হলো শিডিউলিং। মানে অ্যারেঞ্জ করা মানে কোন প্রসেসটা আগে এক্সিকিউট হবে, কোন প্রসেসটা পরে এক্সিকিউট হবে, কার আগে এক্সিকিউট হলে বেশি ভালো, কার পরে এক্সিকিউট হলে বেশি ভালো, এগুলো সব বেসিক্যালি বিভিন্ন টাইপের ওয়ে এটাকে দেখে শিডিউলার, ঠিক আছে? তো তো এরা বেসিক্যালি এইগুলোই মেনলি দেখে যে কে আগে রান করলে ভালো, কে পরে রান করলে ভালো, এইসব আর কি। তো এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে টাইপস অফ শিডিউলার্স, ঠিক আছে? এবার যেটা আমরা দেখবো দ্যাট ইজ টাইপস অফ শিডিউলার্স, ঠিক আছে? টাইপস অফ শিডিউলার্স। তো টাইপস অফ শিডিউলার্স হচ্ছে আমাদের মেনলি 3 রকমের আমরা শিডিউলার দেখতে পাই। একটা হচ্ছে তোমার লং টার্ম শিডিউলার, ঠিক আছে? একটা হচ্ছে লং টার্ম শিডিউলার, আচ্ছা একটা হচ্ছে তোমার শর্ট টার্ম শিডিউলার, আর আরেকটা হচ্ছে তোমার মিড টার্ম শিডিউলার, ঠিক আছে? ওকে। তো এই 3 রকমের শিডিউলার আমরা দেখতে পাই, ঠিক আছে? তো এবার আমরা প্রত্যেকটার ব্যাপারে একটু আলোচনা করব। তো প্রথম যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমার লং টার্ম শিডিউলার, ঠিক আছে? লং টার্ম শিডিউলার। তো লং টার্ম শিডিউলার কি বা এটার কাজ কি? লং টার্ম শিডিউলার এর কাজ হচ্ছে বেসিক্যালি মেনটেনিং এ গুড ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং, ঠিক আছে? মেনটেনিং গুড ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং, এইটা হচ্ছে তোমার লং টার্ম শিডিউলারের কাজ। এবার মাল্টি প্রোগ্রামিং কাকে বলে এই কথাটার মানেটা আমরা একটু বোঝার চেষ্টা করব, ঠিক আছে? ওকে। তো দেখো মাল্টি প্রোগ্রামিং কথাটার মানে কি, ঠিক আছে? নাম থেকে যেটা বোঝা যাচ্ছে যে মাল্টিপল প্রোগ্রামস এক্সিকিউটেড অ্যাট দ্য সেম টাইম, ঠিক আছে? তো বেসিক্যালি এটা সত্যি কথাই যে যদি মাল্টিপল প্রোগ্রামস ধরো তোমার আছে, মাল্টিপল প্রোগ্রামস যদি তোমার অ্যাট এ টাইম এক্সিকিউট হতে চায়, তো সেইটাকে বলা হয় মাল্টি প্রোগ্রামিং। তো বেসিক্যালি কত বেশি প্রোগ্রাম, মাল্টিপল প্রোগ্রামস মানে হচ্ছে গ্রেটার দ্যান ওয়ান। তো সেটা 2ও হতে পারে, 3ও হতে পারে, 10ও হতে পারে, 100 হতে পারে, যা খুশি হতে পারে। তো কত বেশি প্রোগ্রাম একসাথে এক্সিকিউট হবে সেটার কে দেখে, সেটা দেখে হচ্ছে আমাদের লং টার্ম শিডিউলার। লং টার্ম শিডিউলার সবসময় চেষ্টা করবে যত বেশি প্রোগ্রামকে আমরা কম টাইমের মধ্যে এক্সিকিউট করতে পারি, যত বেশি প্রোগ্রামকে আমরা একসাথে এক্সিকিউট করে দিতে পারি,
তত ভালো হবে। তো বেসিক্যালি এটা কার কাজ হবে? এটা হবে তোমার লং টার্ম শিডিউলারের কাজ, ঠিক আছে? তো গুড ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং কথাটার মানে কি? গুড ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং মানে হচ্ছে ইফ মাল্টিপল প্রোগ্রামস, ইফ মোর নাম্বার অফ প্রোগ্রামস ক্যান বি এক্সিকিউটেড অ্যাট দ্য সেম টাইম, দেন ইট ইজ নোন অ্যাজ গুড ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং। মানে একই টাইমে যদি বেশি প্রোগ্রামস একসাথে এক্সিকিউট হয়ে যায় তো সেটাকে আমরা বলতে পারি গুড ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং। এবার এর কিছু অন্য অন্য নাম আছে, ঠিক আছে? লং টার্ম শিডিউলারের আরেকটা নাম আছে, সেই নামটা কি একটু দেখে নিই। সেই নামটা হচ্ছে তোমার জব শিডিউলার। লং টার্ম শিডিউলারকে আমরা জব শিডিউলারও বলে থাকি। কেন এটাকে আমরা জব শিডিউলার বলি? বিকজ লং টার্ম শিডিউলার কি করে, বিভিন্ন রকমের যে জব আছে, J1, J2, J3, J4, J5, ধরো এরকম জবস আছে। লং টার্ম শিডিউলারের কাজ হচ্ছে এই যে 5টা জব আছে, এই 5টা জবকে এমনভাবে শিডিউল করা যাতে ওরা বিভিন্ন ওয়েতে শিডিউল করা, মানে বিভিন্ন ওয়েতে অ্যারেঞ্জ করা, আর কিছুই না, বিভিন্ন ওয়েতে জবসগুলোকে অ্যারেঞ্জ করা। সেটা অনেক জিনিসের বেসিসে হতে পারে, প্রায়োরিটির বেসিসে অ্যারেঞ্জ করলো, ঠিক আছে? যেমন ধরো এটার হায়েস্ট প্রায়োরিটি, আগে এক্সিকিউট হবে, তারপরে 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 তারপরে, এটা হচ্ছে প্রায়োরিটির বেসিসে অ্যারেঞ্জ করা। এরকম আরও অনেক বেসিসে অ্যারেঞ্জ করতে পারে জবসগুলোকে। তো এই জিনিসটাকেই বলা হয় শিডিউলিং, ঠিক আছে? কিন্তু এ কিভাবে শিডিউল করে দেখো, একটা জিনিস দেখবে, প্রসেস দু রকমের হয়, ঠিক আছে? প্রসেস আমাদের দু রকমের হয়, আমরা এটা জানি। প্রসেস দু রকমের কী কী? প্রসেস তো ভাই আমাদের দু রকমের হয়, কিন্তু সেগুলো কী কী? তো দেখ, দু রকমের প্রসেস কি? একটা হচ্ছে সিপিইউ বাউন্ড প্রসেস। সিপিইউ বাউন্ড প্রসেস হয় যেগুলো সিপিইউ, যে প্রসেসগুলো শুধু এক্সিকিউট হওয়ার জন্য সিপিইউর দরকার হয় সেগুলোকে আমরা বলি সিপিইউ বাউন্ড। আর কিছু প্রসেস আছে যেগুলোর এক্সিকিউশনের জন্য আমাদের আইও ডিভাইসেসের দরকার হয়, তো সেই প্রসেসকে আমরা কি বলি? আইও বাউন্ড প্রসেস, ঠিক আছে? তো বেসিক্যালি আমাদের লং টার্ম শিডিউলার কি করে, সিপিইউ বাউন্ড প্রসেস আর আইও বাউন্ড প্রসেস দুটোর মিক্সচার নিয়ে নেয়, ঠিক আছে? দুটোর মিক্সচার নিয়ে নেয়। মানে মিক্সচার নেওয়ার কথা মানে হচ্ছে তোমার কিছু সিপিইউ বাউন্ড প্রসেস থাকবে এবং কিছু আইও বাউন্ড প্রসেস থাকবে, ঠিক আছে? তো ওরকম শিডিউলার কি করবে, কিছু সিপিইউ বাউন্ড প্রসেস নেবে আর কিছু আইও বাউন্ড প্রসেস নেবে। এবার কথা হচ্ছে যে এই সিপিইউ বাউন্ড প্রসেস এবং আইও বাউন্ড প্রসেস এরা কোথায় প্রেজেন্ট থাকে? তো একটা জিনিস মাথায় রাখবে, এই সিপিইউ বাউন্ড প্রসেস বা আইও বাউন্ড প্রসেসেস, অবভিয়াসলি প্রসেস কোথায় থাকে? প্রসেস তো তোমার কোথায় থাকে? মেন মেমোরির মধ্যে থাকে। প্রসেস কোথায় থাকে? প্রসেস তো মেন মেমোরির মধ্যে থাকে। তো বেসিক্যালি মেন মেমোরি থেকে কিছু সিপিইউ বাউন্ড প্রসেস নেবে, কিছু আইও বাউন্ড প্রসেস নেবে, মানে মিক্সচার নেবে, এবং সেটাকে ও কি করবে, সরি আমি ভুল বললাম, প্রসেসগুলো মেন মেমোরিতে থাকে না ইনিশিয়ালি তোমার থাকে হচ্ছে সেকেন্ডারি মেমোরিতে, সেকেন্ডারি মেমোরিতে থাকে। তো বেসিক্যালি সেকেন্ডারি মেমোরি থেকেও কিছু সিপিইউ বাউন্ড প্রসেস নেবে, কিছু আইও বাউন্ড প্রসেস নেবে, এবং ওগুলোকে কোথায় গিয়ে লোড করবে? ওগুলোকে এরা লোড করবে হলো মেন মেমোরির মধ্যে, ঠিক আছে? মেন মেমোরিতে গিয়ে এই প্রসেসগুলোকে এরা কী করে দেবে? লোড করে দেবে। তো মেন মেমোরিতে লোড করা মানে কি হলো, যেই মেন মেমোরিতে লোড করলো তখন এই প্রসেসেসগুলো কোন স্টেটে চলে আসলো? তখন এই প্রসেসগুলো চলে এলো রেডি স্টেটে চলে এলো, ঠিক আছে? আমি একবার রিক্যাপ করে দিই, যদি সেকেন্ডারি মেমোরি থেকে আমাদের মেন মেমোরিতে প্রাইমারি মেমোরিতে কোনো প্রসেসকে লোড করা হয়, তার মানে আমরা বলতে পারি প্রসেসটা নিউ স্টেটে এসছে, রাইট? এবার প্রাইমারি মেমোরি থেকে আমরা যদি এটাকে মেন মেমোরির মধ্যে সেম প্রসেসটাকে লোড করে দিই, তাহলে আমরা বলতে পারি যে সেই প্রসেসটা নিউ স্টেট থেকে কোন স্টেটে চলে গেছে? রেডি স্টেটে চলে গেছে, রাইট? এটা আগের দিন বলেছিলাম তো আগের ভিডিওতে, সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো বেসিক্যালি এই কাজটা কে করে? এই কাজটা করে হচ্ছে লং টার্ম শিডিউলার। এটা কিন্তু একটুখানি খেয়াল করতে হবে যে লং টার্ম শিডিউলার সিপিইউ বাউন্ড প্রসেস এবং আইও বাউন্ড প্রসেসের মিক্সচারটাকে নেয় এবং সেটাকে মেন মেমোরির মধ্যে লোড করে দেয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব,
সেটা হচ্ছে শর্ট টার্ম শিডিউলার কাকে বলে। ঠিক আছে, তো আমি এখানে হেডিং দিচ্ছি শর্ট টার্ম শিডিউলার। ঠিক আছে, শর্ট টার্ম শিডিউলারের কাজ কি? বেসিক্যালি শর্ট টার্ম শিডিউলারের যেটা মেন কাজ সেটা হচ্ছে সিস্টেমের যে পারফরমেন্সটা আছে সেটাকে বাড়ানো। ঠিক আছে, তো আমি এখানে লিখে দিচ্ছি ইনক্রিজ দ্য সিস্টেম পারফরমেন্স। সিস্টেমের যে পারফরমেন্সটা আছে সেটাকে বাড়িয়ে দেওয়ার কাজটা হচ্ছে তোমার শর্ট টার্ম শিডিউলারের। ঠিক আছে, এবার শর্ট টার্ম শিডিউলারের আরেকটা নাম আছে, আদার নেম। সেই নামটা কি? আদার নেমটা কি? শর্ট টার্ম শিডিউলারের আরেকটা নাম আছে যেটার নাম হচ্ছে তোমার সিপিইউ শিডিউলার। ঠিক আছে, শর্ট টার্ম শিডিউলারের আরেকটা নাম আছে যেটা হচ্ছে তোমার সিপিইউ শিডিউলার। ঠিক আছে, আচ্ছা এর কাজ কি? ঠিক আছে, এর কাজ কি? ধরো আমাদের কাজটা কি আছে আমি বলে দিচ্ছি। ধরো আমাদের রেডি কিউ আছে, ধরো P1 আছে, P2 আছে, P3 আছে, P4 আছে, আর এখানে ধরে নাও আরেকটা প্রসেস আছে, লেটস অ্যাজিউম দিস ইজ P5। তো বেসিক্যালি তোমার শর্ট টার্ম শিডিউলার তোমায় এটা বলে দেবে যে নেক্সট কোন প্রসেসটা এক্সিকিউশনের জন্য যাবে। ঠিক আছে, সেটা বিভিন্ন জিনিসের উপরে হতে পারে। যদি প্রায়োরিটির দিক দিয়ে দেখি, ধরো এর আছে 2, 3, 4, 1 আর 5। ঠিক আছে, তো এরকম যদি প্রায়োরিটি থাকে তো অবভিয়াসলি প্রায়োরিটি ওয়াইজ দেখতে গেলে যার হায়েস্ট প্রায়োরিটি সে এক্সিকিউট হবে, তার মানে এই প্রসেসটা এক্সিকিউট হবে P5। তো বাকি যে প্রসেসগুলো আছে সেগুলো কিন্তু তোমার রেডি স্টেট থেকে সাসপেন্ডেড রেডি স্টেটে চলে যাবে। তো এই কাজটা কে করছে, মানে কোন প্রসেসটা আগে এক্সিকিউট হবে, কোন প্রসেসটা পরে এক্সিকিউট হবে, সেটা কে দেখছে? সিপিইউ শিডিউলার, তার মানে কি শর্ট টার্ম শিডিউলার। শর্ট টার্ম শিডিউলার এই জিনিসটা দেখছে যে রেডি কিউয়ের মধ্যে কোন প্রসেসটা এক্সিকিউট হবে। ঠিক আছে, তো ধরে নাও আমি যদি প্রায়োরিটি ওয়াইজ দেখি তো অবভিয়াসলি প্রায়োরিটি ওয়াইজ যে P5 জিতছে। কেন? বিকজ P5-এর প্রায়োরিটিটা সব থেকে বেশি। তো P5 যদি এক্সিকিউট হয় তো এর আগে যে কটা প্রসেস আছে এগুলো সব কটা প্রিম্পট হয়ে যাবে। তার মানে এগুলো সব রেডি স্টেট থেকে কোথায় চলে যাবে? রেডি স্টেট থেকে চলে যাবে ওয়েট স্টেটে বা ব্লক স্টেটে। ঠিক আছে, তার মানে এবার কি পড়ে থাকবে? অনলি P5। তো এবার এই P5 প্রসেসটা তাহলে এবার ডিসাইড করলো, এবার তাহলে শর্ট টার্ম শিডিউলার কি ডিসাইড করলো? যে P5 এক্সিকিউট হবে, রাইট? তো তাহলে আমি এখানে লিখে দিচ্ছি যে শর্ট টার্ম শিডিউলার decides P5 will be executed। ঠিক আছে, এটাও ডিসাইড করলো। এরপর কি হবে? এরপরে শর্ট টার্ম শিডিউলার কি করবে? এই যে P5 যে প্রসেসটা আছে এই প্রসেসটাকেও পাঠিয়ে দেবে ডিসপ্যাচারের কাছে। ঠিক আছে, পাঠিয়ে দেবে ডিসপ্যাচারের কাছে। ডিসপ্যাচার কি? ডিসপ্যাচার বেসিক্যালি এই হচ্ছে এমন একটা জিনিস যে এই প্রসেসটাকে সিপিইউর কাছে পাঠিয়ে দেবে। এই P5 প্রসেসটাকে ডিসপ্যাচার কার কাছে পাঠিয়ে দেবে? সিপিইউর কাছে। মানে বেসিক্যালি ডিসপ্যাচার এই প্রসেসটাকে সিপিইউ অ্যাসাইন করে দেবে। এবার এখানে ও এক্সিকিউট হবে এখানেও। ঠিক আছে, এইভাবে আর কি জিনিসটা যাবে। আচ্ছা, হয়ে গেল। নেক্সট আমরা যেটা দেখব, ঠিক আছে, শর্ট টার্ম শিডিউলার ডিসাইড করলো P5 এক্সিকিউট হবে। হওয়ার পরে শর্ট টার্ম শিডিউলার P5টাকে ডিসপ্যাচারের কাছে পাঠিয়ে দিল এবং ডিসপ্যাচার সেই প্রসেসটাকে সিপিইউর কাছে পাঠিয়ে দিল এবং তারপর সিপিইউ ওটাকে কি করে দিল? এক্সিকিউট করে দিল, রাইট? নেক্সট আমরা যে প্রসেসটা নিয়ে আলোচনা করব সেই প্রসেসটা হচ্ছে তোমার মিডিয়াম টার্ম শিডিউলার। ঠিক আছে, নাম কি? মিডিয়াম টার্ম শিডিউলার।
চলো, সো মিডিয়াম টার্ম শিডিউলার কি করে? মিডিয়াম টার্ম শিডিউলারের একটাই কাজ, সেটা হচ্ছে প্রসেসগুলোকে সোয়াপ করা। ঠিক আছে, প্রসেসগুলোকে কি করা? সোয়াপ করা। ঠিক আছে, তার মানে যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে ধরো আমাদের কী হয়, প্রসেসগুলো তো সেকেন্ডারি মেমোরিতে থাকে। ঠিক আছে, সেকেন্ডারি মেমোরি থেকে, এটা ধরে নাও সেকেন্ডারি মেমোরি, আর এটা ধরে নাও প্রাইমারি মেমোরি। ঠিক আছে, এবার ধরো সব কটা প্রসেস তোমার সেকেন্ডারি মেমোরি থেকে প্রাইমারি মেমোরিতে চলে এসছে। ধরে নাও P1, তারপর P2, তারপর P3, তারপর ধরো আরেকটা প্রসেস আছে P4। এরা সবাই কি হয়েছে, সেকেন্ডারি মেমোরি থেকে প্রাইমারি মেমোরিতে চলে এসছে, এবং আসার পরে কি দেখছে যে পুরো প্রাইমারি মেমোরিটা ফুল হয়ে গেছে। তো বেসিক্যালি এবার কি করতে হবে, আমাকে প্রসেসগুলোকে সোয়াপ করতে হবে। সোয়াপ করে কোথায় পাঠাতে হবে? সেকেন্ডারি মেমোরিতে পাঠাতে হবে। ঠিক আছে, তো এই কাজটা কে করবে? এখান থেকে যে সেকেন্ডারি মেমোরিতে সোয়াপ করার যে কাজটা, যাতে এই প্রাইমারি মেমোরিটা একটু ফাঁকা হয়, সেটা কে করবে? মিডিয়াম টার্ম শিডিউলার করবে। মিডিয়াম টার্ম শিডিউলার কী করবে? এই যে প্রসেসগুলো আছে তার মধ্যে থেকে যে প্রসেসগুলো একদম আর্জেন্টলি এক্সিকিউট হওয়ার দরকার নেই, ঠিক আছে, পরে এক্সিকিউট হলেও হবে, লেটসে P3 আর P4 এই দুটো প্রসেস পরে এক্সিকিউট হলেও হবে, তো কি করবে, এই P3 আর P4 প্রসেসগুলোকে প্রাইমারি মেমোরি থেকে মেন মেমোরিতে সোয়াপ করে দেবে। তো সোয়াপ করার পর কী হবে, P3 আর P4 প্রাইমারি মেমোরিতে থাকবে না, বরং কোথায় থাকবে? সেকেন্ডারি মেমোরিতে থাকবে। ঠিক আছে, তো এই সোয়াপ করার কাজটা কে করে? মিডিয়াম টার্ম শিডিউলার করে। এবার একটা জিনিস ভালো করে দেখবে, এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলা আছে। ঠিক আছে, সেটা হচ্ছে যে তোমার মিড টার্ম শিডিউলার, আচ্ছা দাঁড়াও, কথাটা কি আমি একবার একটু ভালো কালিতে লিখি। সেটা কি বলছে? মিড টার্ম শিডিউলার reduces the degree of multi-programming. কেন? ওয়াই? দেখো ভালো করে এটার অ্যান্সারটা দেখবে। মাল্টি প্রোগ্রামিং কাকে বলে? মাল্টি প্রোগ্রামিং মানে হচ্ছে তোমার যেটা বেসিক ডেফিনেশন, সেটা হচ্ছে তোমার যে রেডি কিউটা আছে বা তোমার যে প্রাইমারি মেমোরিটা আছে, প্রাইমারি মেমোরি, সেখানে যত বেশি প্রসেস থাকবে তত বেশি মাল্টি প্রোগ্রামিং হবে। ঠিক আছে, ধরো এখানে P3 আছে, এখানে P4 আছে, এখানে P5 আছে, আর ধরো লাস্টলি এখানে P6 আছে, হলো। ওয়্যারঅ্যাজ এটা হচ্ছে কেস 1। আর ধরো কেস 2 কথা বলছি, এটাও ধরো তোমার প্রাইমারি মেমোরি, এখানে P1 আছে, P2 আছে, P3 আছে, আর P4 আছে, অ্যান্ড P5 আছে। ঠিক আছে, এই পাঁচটা আছে। তো তুমি কি বলতে পারবে কোন কেসে ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং বেশি? অ্যান্সার হচ্ছে কেস 1। কেন? বিকজ দেখো কেস 1-এ প্রাইমারি মেমোরিতে নাম্বার অফ প্রসেস বেশি আছে, কিন্তু কেস 2-তে প্রাইমারি মেমোরিতে নাম্বার অফ প্রসেস কম আছে। তো বেসিক্যালি প্রাইমারি মেমোরি মানে কি? রেডি স্টেটে রেডি কিউ থাকে। এটা বেসিক্যালি একটা কি, এটা হচ্ছে একটা রেডি কিউ। তো বেসিক্যালি রেডি কিউতে যত বেশি প্রসেস থাকবে তত বেশি তোমার মাল্টি প্রোগ্রামিং হবে। তো আমি যদি এই দিকটা দেখি, আমার কাজ কি মিডিয়াম টার্ম শিডিউলারের সোয়াপ করে দেওয়া। তো বেসিক্যালি যদি সোয়াপ করে দেয়, তো সোয়াপ করে দেওয়ার পরে রেডি কিউতে খালি দুখানা প্রসেস পড়ে থাকছে, একটা হচ্ছে P1 আর একটা হচ্ছে P2। ব্যালেন্স বাকি যে দুটো প্রসেস P3 আর P4, তারা তো এখান থেকে প্রিন্ট হয়ে গিয়ে সেকেন্ডারি মেমোরিতে চলে গেছে। তো এখন তোমার রেডি কিউতে মাত্র দুটো প্রসেস আছে। তো যদি রেডি কিউতে প্রসেস কমে যায়, তো তাহলে মাল্টি প্রোগ্রামিং তো কমে যাবে। তো সেই জন্য তোমার ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং ইজ রিডিউসড বাই মিড টার্ম শিডিউলার। ঠিক আছে, তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। ওকে,
সো এই ব্যাপারটা আছে। লং টার্ম শিডিউলার রেডি কিউয়ের মধ্যে প্রসেস ভরে, সেই জন্য ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং বেড়ে যায়। আর মিডিয়াম টার্ম শিডিউলার কী করে, রেডি কিউ থেকে প্রসেসগুলোকে সোয়াপ করে দেয়, সেই জন্য কী হয়, ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং কমে যায়। ঠিক আছে, এই হলো। এবার কি হয়, এবার দেখো নেক্সট আমাদের এখানে এটা তো হলো, এবার এখানে দেখো যখন সোয়াপ তো হয়ে গেল, তো সোয়াপ করে দেওয়ার পরে তোমার কি হচ্ছে না, রেডি কিউতে এদিকটা এটা ভালো করে দেখবে। এবার ধরো কি হলো না, P1 আর P2 এই দুটো প্রসেস আছে, এবার এরা এক্সিকিউট হয়ে গেল, এরা পুরোপুরি, আরে ভাই কি করলাম আমি এটা, ধরো এরকমভাবে বানালাম। এবার ধরো P1 আর P2 এই দুটো প্রসেস আছে, এবার যখন এই দুটো প্রসেস পুরোপুরি এক্সিকিউট হয়ে গেল, তখন কি হলো, এই প্রসেসগুলো তো মেমারি থেকে বেরিয়ে গেল, তাহলে কি হলো, মেন মেমারিতে এবার মানে প্রাইমারি মেমারিতে এবার জায়গা খালি হয়ে গেল। তো এবার জায়গা খালি হওয়ার জন্য কি হচ্ছে, জায়গা খালি হওয়ার জন্য কি হচ্ছে, যে সেকেন্ডারি মেমারিতে যেই তোমার মেন মেমারিতে বা প্রাইমারি মেমারিতে জায়গা খালি পেয়ে যাবে, তখন মিডিয়াম টার্ম শিডিউলার কি করবে, সেকেন্ডারি মেমারিতে যে প্রসেসগুলো ছিল সেটাকে আবার সলভ করে প্রাইমারি মেমারির মধ্যে ঢুকিয়ে দেবে, তাহলে আবার প্রাইমারি মেমারির মধ্যে দুটো প্রসেস থাকবে, P3 আর P4। ঠিক আছে, তো এই কাজটা আছে। ঠিক আছে, এবার আবার এক্সিকিউশন ওইখান থেকেই শুরু হবে যেখান থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। তো যেই দুটো প্রসেস যেই এক্সিকিউট হয়ে গেল, তখন আবার নতুন দুটো প্রসেস প্রাইমারি মেমোরির মধ্যে ঢুকলো সেকেন্ডারি মেমোরি থেকে, এবার আবার তোমার P3-র এক্সিকিউশন শুরু হবে, তারপর আবার P4 আসবে, আবার ধরো নতুন দুটো প্রসেস এলো, লেটস অ্যাজিউম P5 একটা এলো আর ধরো P6 একটা এলো। তো আবার যখন এরা দুজন আসবে, তো আবার কি হবে, এরা এই P5 আর P6 কী হয়ে যাবে, সোয়াপ হয়ে যাবে, সোয়াপ হয়ে গিয়ে এই সেকেন্ডারি মেমোরিতে আসবে, সেকেন্ডারি মেমোরিতে আসবে। ঠিক আছে, P5 আর P6 আবার সেকেন্ডারি মেমোরিতে যেই চলে এলো, তখন প্রাইমারি মেমোরি এই দুটো প্রসেসকে পুরোপুরি এক্সিকিউট করে দেওয়ার পরে যখন মেমোরিতে আবার স্পেস অ্যাভেলেবেল হলো, তখন P5 আর P6 আবার এর মিডিয়াম টার্ম শিডিউলারের থ্রু দিয়ে সোয়াপ হয়ে প্রাইমারি মেমোরিতে চলে এলো। তো এই সোয়াপিংটা হচ্ছে। ঠিক আছে, তো এই একটা ব্যাপার আছে। ঠিক আছে, ওকে। এবার আমরা বেসিক্যালি এদের মধ্যে একটু কম্প্যারিজনটা দেখে নেব। ওকে, সো এদের মধ্যে আমরা একটু কম্প্যারিজনটা দেখে নেওয়ার চেষ্টা করব। কম্পেয়ার করা উচিত না, বাট এইসব জায়গায় কম্পেয়ার না করলেও তো হবে না, না? তো চলো কম্প্যারিজনটা একটু দেখে নিই, কম্প্যারিজনটা দেখি। তো আমি লিখছি, এটা হচ্ছে তোমার লং টার্ম শিডিউলারের জায়গা, এটা হচ্ছে মিড টার্ম শিডিউলার, আর এটা হচ্ছে শর্ট টার্ম শিডিউলার। ঠিক আছে, তো বেসিক্যালি কি করে, কোনটা কি করে আগে আমরা সেটা দেখে নেব। তো বেসিক্যালি তোমার যে লং টার্ম শিডিউলার, এটা হচ্ছে একটা কি, এটা হচ্ছে একটা জব শিডিউলার, দিস ইজ নাথিং বাট এ জব শিডিউলার। আচ্ছা, মিড টার্ম শিডিউলার কী করে, সোয়াপিংয়ের কাজ করে, যেটা এতক্ষণ দেখালাম। তো এটা বেসিক্যালি কী করে, সোয়াপিং করে। ওকে, যেটা শর্ট টার্ম শিডিউলার সেটা কি করে, এ বেসিক্যালি তোর এটা বলে দেয়, এ বেসিক্যালি কী করে, প্রসেস সিলেক্ট করে। তার মানে কি, এ বেসিক্যালি এটা বলে যে কোন প্রসেসের পরে কোন প্রসেসটা তোর সিপিইউতে যাবে এক্সিকিউশনের জন্য, তাই না? তো বেসিক্যালি এ কী করে, এ বেসিক্যালি কোন প্রসেসটা সিপিইউ পাবে সেটা ডিসাইড করে। তো বেসিক্যালি এটা কি, এটা হচ্ছে একটা সিপিইউ শিডিউলার। এ বেসিক্যালি এটা সিলেক্ট করে যে কোন প্রসেসটা এক্সিকিউশনের জন্য যাবে। তো এটা হচ্ছে একটা বেসিক্যালি
সিপিইউ শিডিউলার, এটা ঠিক করে লিখি, চলো সিপিইউ শিডিউলার, ঠিক আছে, হয়ে গেল। নেক্সট কি, মাল্টি প্রোগ্রামিংয়ের দিক দিয়ে আমি যদি বলি, তো মাল্টি প্রোগ্রামিং লং টার্ম শিডিউলারে বাড়ে, তো মাল্টি প্রোগ্রামিং বেড়ে যায় লং টার্ম শিডিউলারে। শর্ট টার্ম মিড টার্ম শিডিউলারে কী হয়, যেহেতু সোয়াপিং হয়, বারবার প্রসেস যেহেতু চেঞ্জ হয়, তো রেডি কিউতে তোমার বেশি প্রসেস অ্যাট এ টাইম থাকতে পারে না, সেই জন্য কী হয়, মাল্টি প্রোগ্রামিং যেটা হয় সেটা অবভিয়াসলি রিডিউস হয়ে যায়, মাল্টি প্রোগ্রামিং ডিক্রিজেস। আর তারপর যদি আমি শর্ট টার্ম শিডিউলারের কথা বলি, তো বেসিক্যালি এখানে তোমার কি হচ্ছে, কন্ট্রোলটা কম থাকছে মাল্টি প্রোগ্রামিংয়ের উপরে, ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখে দেবো লেস কন্ট্রোল অন মাল্টি প্রোগ্রামিং, ঠিক আছে। নেক্সট আমরা যেটা বলবো সেটা হচ্ছে স্পিডের কথা আমি যদি বলি, ঠিক আছে, তো শর্ট টার্ম লং টার্ম শিডিউলারের ব্যাপারটা হচ্ছে যে লং টার্ম শিডিউলারের যে স্পিডটা আছে, আমি শর্ট টার্ম থেকে শুরু করছি, স্পিডের দিক দিয়ে যদি দেখি, শর্ট টার্ম শিডিউলারটা হচ্ছে ফাস্টেস্ট, ঠিক আছে, ফাস্টেস্ট। তারপর আমি যদি মিড টার্ম শিডিউলারের কথাটা বলি, ঠিক আছে, মিড টার্ম শিডিউলারের যে স্পিডটা আছে সেটা শর্ট টার্ম শিডিউলার আর লং টার্ম শিডিউলারের মাঝামাঝি, ঠিক আছে, শর্ট টার্ম শিডিউলার আর লং টার্ম শিডিউলারের মাঝামাঝি হচ্ছে মিড টার্ম শিডিউলারের স্পিড, ঠিক আছে। আর যদি আমি লং টার্ম শিডিউলারের স্পিডটা বলি, সেটা হচ্ছে স্লোয়েস্ট অফ দ্য থ্রি, স্লোয়েস্ট অফ দ্য থ্রি। কেন? বিকজ দেখো এর স্লোয়েস্ট কেন, বিকজ এর যে রেডি কিউটা থাকে সেখানে মাল্টিপল প্রসেসেস থাকে, ঠিক আছে, না এর স্পিডটা সবথেকে কম কেন, বিকজ এ কী করে, এ তোমার সিপিইউ বাউন্ড প্রসেস এবং আইও বাউন্ড প্রসেস, ঠিক আছে, এখানে ভালো করে দেখো, সিপিইউ এবং আইও দু রকমের প্রসেসকেই তো সিলেক্ট করে মিক্স করে, তো এটা করতে অনেক বেশি টাইম লাগে, তাই স্পিডটা অনেক স্লো। মিড টার্ম শিডিউলার কী করে, খালি সোয়াপ করে, তো সোয়াপ করার জন্য কী হচ্ছে, স্পিডটা লং টার্মের থেকে একটু কম, বাট শর্ট টার্মের থেকে একটু বেশি, ঠিক আছে, মানে একবার সোয়াপ করে আবার সোয়াপ করে নিয়ে আসে, এই ঘোরাঘুরি করতে ওর স্পিডটা একটুখানি কমে যায়, ঠিক আছে, মানে লং টার্মের থেকে বেশি স্পিড কিন্তু শর্ট টার্মের থেকে কম। আর শর্ট টার্ম শিডিউলারের কাজ কি, এ তো বেসিক্যালি প্রত্যেকটা প্রসেসকে সিপিইউ অ্যাসাইন করে, জাস্ট একটা প্রসেসকে সিলেক্ট করছে আর সেটাকে সিপিইউর মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, তো এইটা করতে একদম কম সময় লাগে, সেই জন্য এর যে স্পিডটা সেটা অনেক ফাস্ট। এ তো খালি একটা প্রসেসকে সিলেক্ট করছে আর সিপিইউর মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, ঠিক আছে, তো এইটা আছে। তো এই জিনিসটাও বলার ছিল। আচ্ছা, এরপরে আমি যেটা তোমায় বলবো সেটা হচ্ছে যে অপটিমাল ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং কাকে বলে, ঠিক আছে, অপটিমাল ডিগ্রি। দেখো মাল্টি প্রোগ্রামিংয়ের ব্যাপারে আমি বলেছিলাম যে মাল্টি প্রোগ্রামিং মানে কি, মাল্টি প্রোগ্রামিং মানেটা কি, মাল্টি প্রোগ্রামিং মানে হচ্ছে তোমার রেডি কিউতে যে কটা প্রসেসেস প্রেজেন্ট আছে সেটার থ্রু দিয়ে আমি বলতে পারি মাল্টি প্রোগ্রামিং, মানে সেটাই ডিনোট করে মাল্টি প্রোগ্রামিং, ঠিক আছে। তো এই যে রেডি কিউ আছে, এতে যদি একের বেশি প্রসেস থাকে, ঠিক আছে, একের বেশি যদি প্রসেস থাকে তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে মাল্টি প্রোগ্রামিং, ঠিক আছে। কিন্তু এবার অপটিমাল ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং কাকে বলে সেটাই আমরা এবার দেখব, ঠিক আছে, অপটিমাল ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং ভাই কাকে বলে সেইটা একটু আমরা দেখব। এক সেকেন্ড, অপটিমাল ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং এটা কাকে বলে, অপটিমাল ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং এটা কাকে বলে আমরা একটু দেখে নেব। অপটিমাল ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং হচ্ছে বেসিক্যালি তোমার
অপটিমাল ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং তখনই হচ্ছে, সেটা হচ্ছে যে রেডি কিউতে, এটা ধরো রেডি কিউ, ঠিক আছে। ধরো এর মধ্যে P1, P2, P3 আর P4 চারটে প্রসেস আছে, ঠিক আছে। ধরো তোমার দুটো প্রসেস রেডি কিউ থেকে বেরিয়ে গেল, সিমিলারলি রেডি কিউয়ের পিছন দিকে দুটো প্রসেস অ্যাড হয়ে গেল, P5 আর P6, ঠিক আছে। তো দুটো প্রসেস বেরোলো, দুটো প্রসেস অ্যাড হয়ে গেল। সিমিলারলি আরেকটা কেসে আমি যদি দেখি, ধরো রেডি কিউতে আমার চারটে প্রসেস আছে, P1, P2, P3 আর P4, ঠিক আছে। তো ধরো যদি রেডি কিউ থেকে যদি তিনটে প্রসেস বেরিয়ে যায়, তো অ্যাট দ্য সেম টাইম রেডি কিউয়ের মধ্যে তিনটে প্রসেস ঢুকে যাবে, P5, P6, P7, এরা ওয়েট করছে এক্সিকিউট হওয়ার জন্য। তো এখানে আমি কি দেখতে পাচ্ছি, এই কেসটা থেকে কেস 1 এবং এই কেসটা কেস 2, এই দুটো কেস থেকে আমি কি দেখতে পাচ্ছি, রেডি কিউ থেকে যে কটা প্রসেস বেরোচ্ছে সেই কটা প্রসেসই ঢুকছে, ঠিক আছে। যদি দুটো প্রসেস বেরোয় তাহলে দুটো প্রসেস ঢুকছে, যদি তিনটে প্রসেস বেরোয় তাহলে তিনটে প্রসেস ঢুকছে। তো এইটাকেই বলা হয় হচ্ছে অপটিমাল ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং। তার মানে কি, অপটিমাল ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিংয়ে তাহলে ডেফিনেশন কি বলতে পারি, যে ইট ইজ অ্যাচিভড when number of processes leaving the ready queue is equal to the number of process entering the ready queue, তার মানে রেডি কিউয়ের মধ্যে যে কটা প্রসেস ঢুকছে ঠিক সেই কটা প্রসেসই যদি বেরিয়ে যায়, তো তাহলে আমরা বলতে পারি যে কি অপটিমাল ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং ইজ অ্যাচিভড, ঠিক আছে। সো এই জিনিসটাই ছিল। তো মাল্টি প্রোগ্রামিং যত ভালো হবে বা ভালো রাখার দায়িত্বটা কার, লং টার্ম শিডিউলারের কাজ হচ্ছে মাল্টি প্রোগ্রামিংটাকে ভালো রাখা, মানে বেশি প্রসেসকে রেডি কিউয়ের মধ্যে নিয়ে আসা, তবেই তো অপারেটিং সিস্টেমটা এফিসিয়েন্ট হবে, তবেই তো মাল্টিপল প্রোগ্রামসকে আমরা তা একসাথে এক্সিকিউট করতে পারবো, ঠিক আছে। সো এই হচ্ছে গল্প, দিস ইজ ফর শিডিউলার। নেক্সট ভিডিওতে আমরা প্রসেসের বিভিন্ন রকমের টাইম নিয়ে আলোচনা করব, ঠিক আছে।